বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 9 আগস্টে আইএলস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল। এছাড়া রাইটিং টেস্ট 1 এবং 2 এর কোশ্চেনই বাকি ছিল, সেটা আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 23শে আগস্টের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1-3 এর জন্য সাজেশন এবং সেগুলো আনসার সহ পিডিএফ পেয়ে যাবেন, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ আপনি স্পিকিং পার্টটা কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্ট রিভিউ দেওয়া আছে। স্যার আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা 9 তারিখের লিসেনিংটা দেখব। 9 তারিখে যে লিসেনিংটা ছিল, এটা কোশ্চেন টাইপ দেখে আপনার কাছে হার্ড লাগতে পারে, কিন্তু আসলে খুব একটা হার্ড হয়নি। আমি যতজনের সাথে কথা বলেছি সবাই বলেছে এক্সাম তাদের ভালোই হয়েছে। সো আমরা এটাকে ইজি টু মডারেট হিসেবেই কাউন্ট করতে পারি। এখানে পার্ট 1 যেটা ছিল লিসেনিংয়ের, পার্ট 1-এ প্রথমে মেবি 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডসের গ্যাপ ফিলিং ছিল, দেন এমসিকিউ ছিল 3টা বা 4টার মতো, দেন এগেইন গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। সো ওভারঅল পার্ট 1 আসলে ইজির মধ্যেই ছিল, যদিও কোশ্চেন টাইপ আসলে অন্য ছিল, ভিন্ন ভিন্ন ছিল, ঠিক আছে, কিন্তু ইজির মধ্যেই ছিল এবং আনসার করা গেছে। স্পিড একবারে স্বাভাবিক ক্যামব্রিজ লেভেলেরই ছিল ওভারঅল 4টা পার্টেই। দেন পার্ট 2 খুবই ইজি ছিল এবং আমাদের যে প্রাইভেট প্যাকেজ আছে ওয়ান স্টপ সলিউশন, এবং পার্ট 2 পুরোটাই 10টা কোশ্চেনে সেখান থেকে কমন এসছে। দেন পার্ট 3-তে প্রথমে 3টা এমসিকিউ ছিল এবং লং এমসিকিউ এগুলো, দেন গ্যাপ ফিলিং ছিল 7টা 1 ওয়ার্ডের, এবং এটা মোটামুটি গ্যাপ ফিলিংগুলো ইজির মধ্যেই ছিল। দেন পার্ট 4-এ গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। সো ওভারঅল আমরা যদি দেখি আসলে গ্যাপ ফিলিং পার্ট 4-এ 10টা, এখানে 7টা, 17টা, আর এইখানে মোটামুটি 7টা বলা চলে, মোটামুটি 24টা আসলে গ্যাপ ফিল। সেই হিসেবে আসলে বলতেই পারি যে আসলে এক্সামটা খুবই সহজ মোটামুটি হয়েছে, এবং যেটা বললাম যে পার্ট 2টা কমন ছিল এবং ইজি ছিল। সো সেক্ষেত্রে মোটামুটি আসলে বলাই যায় যে 35-36টা কোশ্চেন একবারে ইজি ছিল। সো ওভারঅল লিসেনিংটা ইজি টু মডারেটের মধ্যে আমি রাখবো, তবে ম্যাক্সিমামের কাছে আসলে ইজি লেগেছে এটা। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিং আসলে হার্ড ছিল বলতে গেলেই, আমি এটাকে মডারেট টু হার্ড লেভেলে ধরতেছি, এবং অনেকেই আসলে সাফার করছে এই রিডিং নিয়ে, এবং যেটা হওয়ারই কথা ছিল। যদিও আগে আমি আনসারটা যখন দেখছিলাম, যে আনসারগুলো দেখে আমি ধারণা করছিলাম যে প্রচুর হার্ড হয়েছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল, এইটা মোটামুটি কিছুটা ইজি ছিল। এখানে গ্যাপ ফিল ছিল, এমসিকিউ ছিল, প্লাস ট্রু ফলস নট গিভেন ছিল, এটা কিছুটা ইজি ছিল। দেন প্যাসেজ 2 টাইম কনজিউমিং ছিল, এখানে লিস্ট অফ হেডিং ছিল, এমসিকিউ ছিল, প্লাস সামারি ছিল। আর প্যাসেজ 3 আরও বেশি হার্ড ছিল, এখানে অনেকেই আসলে টাচ করতে পারেনি প্যাসেজ 3। ইয়েস নো নট গিভেন ছিল, এমসিকিউ ছিল, এবং সেন্টেন্স এন্ডিং ছিল। সো ওভারঅল আমরা বলতে পারি যে প্যাসেজ 1 কিছুটা সহজ ছিল, অন্যদিকে প্যাসেজ 2 এবং 3 ভালোই আসলে একটু কঠিন ছিল। সেক্ষেত্রে রিডিংটাকে আমরা মডারেট টু হার্ড বলতে পারি, অর্থাৎ 7 তারিখে যে রিডিংটা ছিল সেটার থেকেও আসলে কঠিন হয়েছে 9 তারিখে। দেন আমরা রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিং বার চার্ট এসছে এগেইন, সো কম্বাইন একটা বার চার্ট, অর্থাৎ 2টা বার চার্ট একসাথে এসছে, এবং বার চার্ট আমরা দেখতেছি একটা এক্সাম পরই আসলে বার চার্ট আসছে। সো যারা 23 তারিখে যে পরের এক্সামটা আছে, যারা সেই এক্সামে অ্যাটেন্ড করবেন, তারা বার চার্টের প্রিপারেশনটা আগেই আসলে নেওয়া শুরু করবেন। অন্যগুলো তো নেবেন, বার চার্টটাও ভালোভাবে আপনাকে দেখতে হবে, এবং ইজি ছিল বার চার্টটা। দেন রাইটিং টেস্ট 2, এটা মোটামুটি ইজি ছিল। সাম পিপল বিলিভ দ্যাট লার্জ ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেট মেক্স দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস, আদার ডিসঅ্যাগ্রি, ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউ অপিনিয়ন। সো এই যে রাইটিং টাস্ক 1 এবং 2, এটা আমরা কিন্তু মোটামুটি 12:30টার আগেই পোস্ট করে দিয়েছিলাম। সো আপনারা যারা টেলিগ্রামে আছেন তারা হয়তো ব্যাপারটা জানেন। সো ওভারঅল আমরা বলতে পারি যে রিডিংটা আসলে একটু হার্ড হওয়ার ফলে অনেককে আবার এক্সামে বসতে হতে পারে, অন্যদিকে লিসেনিং এবং রাইটিং ইজি ছিল। দেন আমরা প্রেডিকশনের পার্টে চলে যাব। তার আগে ছোট আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা নতুন একটা প্যাকেজ লঞ্চ করেছি, যেটাকে আমরা বলছি যে ওয়ান স্টপ সলিউশন, এবং এই প্যাকেজ থেকেই 9 তারিখে লিসেনিং পার্ট 2 সরাসরি কমন ছিল।
এই প্যাকেজে যত ম্যাটেরিয়ালই ইউজ করা হয়েছে সবগুলোই আইএলসের প্রিভিয়াস ইয়ারের মেইন এক্সামে আসা ম্যাটেরিয়াল। সো আপনি এটা পজ করে বিস্তারিত দেখে নিতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা 23 তারিখে প্রেডিকশন নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা লিসেনিংটা দেখব। আপনি এটাকে প্রেডিকশন হিসেবে কাউন্ট করতে পারেন অথবা কেমন ধরনের কোশ্চিন টাইপ হইতে পারে সেটা নিয়েও একটা ধারণা পেতে পারেন। সো ওভারঅল যে লিসেনিংটা আছে 23 তারিখের, আমার যতটুকু ধারণা 23 তারিখের লিসেনিংটা ইজি টু মডারেটের মধ্যেই হতে চলেছে, অর্থাৎ খুব একটা প্যারা দেবে না। লাইক 7 তারিখের যেই ধরনের লিসেনিং হয়েছে এই ধরনের লিসেনিং একটা পেতে পারেন আপনারা 23 তারিখে। এক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে লিসেনিং পার্ট 1-এর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে 1 ওয়ার্ডের প্র্যাকটিসটা খুব ভালোভাবে করবেন, 2 ওয়ার্ডস আসার চান্স নাই বললেই চলে। দেন পার্ট 2 অবশ্যই বক্স ম্যাচিং খুব ভালোভাবে দেখবেন, সাথে ম্যাপ আপনারা দেখতে পারেন বক্স ম্যাচিংয়ের সাথে। আর পার্ট 3-র ক্ষেত্রে এমসিকিউর সাথে ডাবল এমসিকিউ, এই দুইটা টাইপ কোশ্চেন ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন। আশা করা যায় এই ধরনের একটা কোশ্চেন প্যাটার্নই পার্ট 2 এবং 3-তে পাবেন। অ্যান্ড পার্ট 4-এর ক্ষেত্রে 1 ওয়ার্ডে প্র্যাকটিস করলেই চলবে। তবে একটা কথা, সেটা হলো 23 তারিখের যে কোনো একটা পার্ট, স্পেশালি পার্ট 1, পার্ট 4 এবং পার্ট 3, যে কোনো পার্টে ডিসকাশন পার্ট কম থাকবে, অর্থাৎ আনসারগুলো খুব দ্রুত আসবে, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সেক্ষেত্রে আপনাদের কাছে স্পিড বেশি মনে হতে পারে। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে প্র্যাকটিস প্লাসের যে কোনো একটা বই প্র্যাকটিস করবেন, তাহলে এই ব্যাপারটার সাথে কোপ আপ করতে পারবেন আপনারা। দেন রিডিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে অনেকদিন পর ইজি টু মডারেট লেভেলের একটা রিডিং হতে পারে, অর্থাৎ বেসিক ক্যামব্রিজ লেভেলের একটা রিডিং হবে। লাইক প্যাসেজ 1 ইজির মধ্যেই পাবেন, প্যাসেজ 2 কিছুটা মডারেট এবং প্যাসেজ 3 ফুল মডারেট, এই ধরনের একটা রিডিং পেতে চলেছেন আশা করা যায়। এবং এক্ষেত্রে প্যাসেজ 1-এর মধ্যে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং আপনারা পাবেন। প্যাসেজ 2 এর ক্ষেত্রে লিস্ট অফ হেডিং, সামারি এবং নেম ম্যাচিং পাওয়ার পসিবিলিটি খুবই হাই থাকবে প্যাসেজ 2-তে। সাথে আপনারা এমসিকিউ অর্থাৎ ডাবল এমসিকিউর প্র্যাকটিসটা করবেন, ইদানিং যেহেতু ডাবল এমসিকিউ আসলে বেশি আসতেছে, নেম ম্যাচিং কম আসতেছে। দেন প্যাসেজ 3 এমসিকিউ, ইয়েস নো নট গিভেন এবং সামারি উইথ ক্লু, এই ধরনের কোশ্চিনই আশা করা যায় ইনশাল্লাহ প্যাসেজ 3-তে পাবেন। অর্থাৎ যেটা বললাম বেসিক ক্যামব্রিজ লেভেলের একটা কোশ্চিন প্যাটার্নই হতে চলেছে 23 তারিখে। এবং এক্ষেত্রে লেটেস্ট বইগুলো প্র্যাকটিস করলেই চলবে। আর রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রধান ফোকাস দিবেন অবশ্যই টেবিল প্লাস ম্যাপ ডায়াগ্রামে। আমি কতদিনও সেটা বলেছিলাম, টেবিল প্লাস ম্যাপ ডায়াগ্রামে প্রধান ফোকাস দেবেন। আশা করা যায় যে এর বাইরে আসার কথা না, কোনোভাবেই না সেটা। সো টেবিল প্লাস ম্যাপ ডায়াগ্রাম প্রধান ফোকাস, এর বাইরে এক্সট্রাভাবে আপনারা লাইন চার্টটা একটু দেখে রাখতে পারেন। আর পাই চার্ট 1 ফেব্রুয়ারির পর এখন পর্যন্ত পেপার বেসে পাই চার্ট আসে নাই। দেন টাস্ক 2 এর ক্ষেত্রে যদি বলি, অপিনিয়ন প্রধান ফোকাস হওয়ার কথা এবং অপিনিয়নের মধ্যেই আসলে কোশ্চিন হওয়ার কথা, সেটা 99%। এর বাইরে ডিসকাশন এবং এক্সট্রা হিসেবে আপনারা প্রবলেম সলিউশন কোশ্চেন টাইপ দেখে নিতে পারেন। আর টপিক্সের মধ্যে যদি রাইটিংয়ের কথা বলি, ইদানিং একটু আনইউজুয়াল টপিক্সের মধ্যেই আসলে কোশ্চেনগুলো হচ্ছে। যে কনভেনশনাল যে কোশ্চেনগুলো হইতো আগে, স্পেসিফিকভাবে ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট মানি বা এডুকেশন, চিলড্রেনদের সাথে রিলেটেড স্পোর্টস, হেলথ, ক্রাইম অ্যান্ড টেকনোলজি, এই ধরনের কোশ্চেনগুলো ইদানিং একটু কমে গেছে। একটু আনইউজুয়াল টাইপের কোশ্চেন এসছে, যেগুলো অনেকটা বেশিরভাগই আসলে গভর্নমেন্টের সাথে রিলেটেড, গভর্নমেন্টের সাথে হোক মানির ব্যাপার হোক, গভর্নমেন্টের পলিসির ব্যাপার হোক, গভর্নমেন্টের সাথে এডুকেশনের ব্যাপার হোক বা গভর্নমেন্টের সাথে ট্রান্সপোর্টের ব্যাপার হোক, এই ব্যাপারগুলো আসলে একটু বেশি আসতেছে। সো এই টাইপের কোশ্চেন প্যাটার্ন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি কিছু কোশ্চেন টেলিগ্রামে দিয়ে দিব, আপনারা টেলিগ্রাম এবং টেলিগ্রামের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখানে জয়েন হয়ে বিস্তারিত টেলিগ্রাম থেকে সেই কোশ্চেন গুলো দেখে নিতে পারেন। একটু আনইউজুয়াল কিছু কোশ্চেন অ্যাড করা হয়েছে, সেগুলোর উপর প্রিপারেশন নিলে আমার মনে হয় যে বেটার কিছু হতে পারে। স্পিকিংয়ের কথা যদি বলি, স্পিকিং পার্ট 1-এর ক্ষেত্রে আপনি যদি আমার কাছে মক দেন সেক্ষেত্রে 29 থেকে 30টার মতো টপিক্স পাবেন। পার্ট 2-এর ক্ষেত্রে মোটামুটি 50 থেকে 60টার মতো টপিক্স প্রোভাইড করা হবে, এবং যেখান থেকে মেন এক্সাম ইনশাল্লাহ কমনও চলে আসবে। আর আপনি যদি মার্কার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে তো কি কাট 60-70 বা এর বেশিও আসলে আপনাকে দেখতে হতে পারে, যেহেতু একটু কোশ্চেনের মধ্যে ভ্যারি করতেছে ইদানিং অনেক বেশি। সো ওভারঅল আমরা যদি বলি যে 23 তারিখের এক্সামটা আশা করা যায় যে ইনশাল্লাহ ভালোই হবে, খুব একটা প্যারা দেওয়ার কথা না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।